বিহীনং জাতং তুণ্ডং বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডং। দণ্ড মানে লাঠি, আমি লাঠি লইবার অবস্থা। সব আমার গেছে, চোখ গেছে, কান গেছে, হ্যাঁ, শরীর গেছে, একটা জিনিস যায় না, সেটা হইল আমার আশা। এখনো আমার আশা, মরবার আগে খালি আশা, এইভাবে আমার গৌরব বাড়ি হোক, ইটা হোক, সম্পদ হোক। কিন্তু দেখেন এই যে সম্পদ, আপনার এই শ্রীমদ ভগবত গীতা ভাষ্য করতে গিয়ে শঙ্করাচার্য কইছেন, ইয়াবৎ বিত্ত উপার্জন সত্য তাবৎ নিজ পরিবার। আপনি আসলে জানেন এখানে কি ম্যাজিকটা দেখেন, যে পর্যন্ত আপনি রুজি রোজগার করতে পারবেন, টাকা পয়সা কামাই করতে পারবেন, তনতনাই খাটাইতে পারবেন, সেই পর্যন্ত আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসবে। যাবৎ, যে পর্যন্ত, যে পর্যন্ত কন্ডিশন আছে, যে পর্যন্ত আপনি রুজি রোজগার করতে পারবেন, তনতনাই খাটাইতে পারবেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে দিতে পারবেন, এই পর্যন্ত আপনাকে ভালোবাসবে। পশ্চাৎ ধাবতী জর্জর দেহে, শেষে যখন দেহ আস্তে আস্তে কইরা দেব গা, বিস্তার কইরা দিবেন, বাট্টাং পিচ্ছামি কপিন গেহে, ডাক দিলেও শুনতো না, তখন সুর বদলে দেব গা। তখন আগে কিতা খালি চিল্লাইতাছো আইতাছি, বুঝছেন? আর আগে বাবা উঠা নাই রে, বাবা আইছেন কথা কইছ না। দেখেন ওই আমি, ওই সেই আমি, কিন্তু দেখেন কত পার্থক্য। তাইলে আমরা কিসের অহংকার? আমরা যেন এইভাবে যেন এখন যেন আমরা শেষকালে যেন অন্তত আমরা ভগবত দিকে যাইতে পারি। আমরা আমাদের কর্ম দিবেনও আমরা যদি অহংকার অহমিকার দূরে রাখতে পারি, দেখবেন আমাদের কত মর্যাদা, মানুষ কত আমার মনে পড়ে এবং কত নির্ভেজাল থাকতে পারি। যাই হোক, আর কথা মনে হয় বাড়ানো যাচ্ছে না। আমি এই কথাটি বলতে চাই যে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে প্রাপ্তে সন্নি হিতে কলু মরণে নহি নহি রক্ষতি। ওরে মুরমতি গোবিন্দকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো। গোবিন্দের ভজনা ভিন্ন আর কোনো কিছু নাই। কারণ প্রাপ্তে সন্নি হিতে কলু মরণে, তুমি যত বড় তোমার বিদ্যা বুদ্ধি নিয়ে যত অহংকার করো, সমান যখন আইব প্রাপ্তে সন্নি হিতে কলু মরণে নহি নহি রক্ষতি। তোমার যত বড় পণ্ডিতই থাকুক, কাজ করতো না, রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই। কইছেন যে কুহং কুস্তং কুত আয়াত কামে জননী কামে তাত। কই মুক্তি দেবী থাকতে পারছেন? পারেন নাই তো। একটা দিন রাখতে পারছেন, যদি বলতেন বলে না আজকের দিনটা দিন রাখো, এতদিন থাকলাম, আর একটা দিন রাখতে পারো না আমারে? কালকে বিদায় দেও, আজকে থাকি, রাত্রে যদি হয় করে রাত্রে বেলায় কই বাসি মরা করা যাইতো না। এইরকম একটা অবস্থা। এতদিন ওনার স্পর্শ দেখেন, এখানে ওনার ছোঁয়ার মধ্যে এখনো ওনার হাত লাগাই অনেক জিনিস পরে আছে, ওনার হাতে ছোঁয়ায় মনে জিনিস আছে, এই জিনিসটা এখনো জায়গাতে আছে, তিনি নাই। উনি হচ্ছে একটা গাছ লাগাইছিলেন, একটা লাউ বীজ লাগাইছিলেন, এটা আছে, তিনি নাই। আমাদের এইরকম আমাদের জীবন, আমাদের কোনো ভরসা নাই। তাহলে আমরা কিসের উপর? কইছে এই জন্যই কইছে তুমি গোবিন্দকে ভজনা করো, গোবিন্দ ভজনা ভিন্ন আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। আমি একটি গল্প বলি, যেহেতু আপনি বক্তা বলছেন। গল্পটা হলো এই, একজন একটি চাকুরিজীবী, উনি ব্যাংকে চাকরি করতেন। তো ব্যাংকে চাকরি করতেন, ওনার নাম ছিল সুন্দরী মোহন। আর ওনার যে এই যে পিয়ন বা সে হলো চতুর্থ শ্রেণীর কর্মচারী, যে হে আসছিল, এর নাম ছিল বিরাট মাধব। নাম বিরাট মাধব। যেইখানেই ভগবত সভা হয়, যেখানেই ভগবত আলোচনা হয়, সেখানেই তিনি দৌড়াইয়া চলে যাইতেন। তো একদিন না এইরকম, তো সে তার বসরে খুব সমীহ করত, মর্যাদা করত। একটাই তার কথা, স্যার ওই যে ভগবতীয় কথা আইলে আমার ছুটি দেওয়া লাগবে, যদি ছুটি নেওয়ার মতো না হইলে, না যাওয়ান যায়, তাইলে এইভাবে ছুটি দেওয়া লাগবে। তো এইভাবে যখন করে যেগুলো সেগুলো করে কইতো, তখন তিনি ছুটি দিতেন। কিন্তু এটা তার একটা নিয়মে পাইয়া পালাইছে, কারণ ভগবতীয় সভা তো প্রায় দিনই হয়। এই যে এখন যেটা সময় আসছে, আস্তে আস্তে এখন শেষ হইতেছে, এইভাবে কার্তিক মাস থেকে তো শুরু হয়ে যায়, এখানে ভক্ত সঙ্গ, এখানে ভক্ত সঙ্গ। তার আবার গেলেই এই কি আইসো ছুটি নিতা না, এবার দেওয়া যেত না স্যার, আমার যেমন লাগে স্যার। ঠিক আছে, এইভাবে যাইতে 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 এমন একটা অবস্থা হয়েছে, এখন গুরু মানে ওনার যে বস একদম বিরক্ত হয়ে গেছে।
কই যে এইটা কি কদিন পরে পরে তার একটা শুরু হয়। আর আসলে দেখবেন চাকরিজীবীদের তাদের সাবঅর্ডিনেটের যদি পাশাপাশি না থাকে, আপনার কর্মচারী যদি আপনার ঘরে না থাকে, তাইলে আপনি দেখবেন আপনি টাকা পয়সা খরচ করতে কোনো সমস্যা নাই, কিন্তু এ না থাকলে আপনি নানান ধরনের আপনার প্রবলেম তৈরি হয় এবং আমি তখন আপনি সহ্য করতে পারেন না। একদিন দেখা যায় অন্যত্র বাহিরে 3 দিনের ভাগবত, এখন সে কই যে আমি কি করি, কই এবার কারণ এর আগে বহুতবার কইতে কইতে দেখছে যে আর তো ওনার ধারে কাছে আর যাওয়ান যায় না, এখন আর ছুটি চাওয়ার মতো না, সপ্তাহে যদি 2বার বলা হয় তাহলে কেমন হইব, তাইলে উনি কইতেছে যে না এখন তো হইতো না, কেমনি কে কইতাম, কই দিতে তুই না করবি, যদি না কইরা ফেলা তে তো আমি আর ঘুরাইতাম পারতাম না। রাত্রেবেলা ও চিন্তা ভাবনা করতেছি কি করবি কি করবি, ভোর রাত্রে মনে মনে সিদ্ধান্ত নিতে চাকরি যাও করতাম আনো তোরাই ছুটি নিতাম না, যাও এবার তা হইব, আমি ভগবত সভা আমি আর দেব না। এই কথা মনে কইরা যেই কথা সেই কাজ গেল না, কিন্তু তার জীবনে চাকরির একদম শেষ পর্যায়ে চলে আসছে। ভগবত সঙ্গ তো আমরা শেষকালই বেশিরভাগ করে থাকি, তো বিরাজ মাধবেরও কিন্তু শেষ সময়, ওই সময় এমন একটি কাজ করে ফেলছে যে জীবনে যা করে না, বসকে না বলেই আর অফিসে নাই, চলে গেছে গিয়া সঙ্গে কিছু কাপড় চোপড় লইয়া ভগবত সঙ্গে এখানে পাড়ি দিছে। পাড়ি দেওয়ার পরে তখন তো গেছে গিয়া পাঠে মগ্ন হয়েছে, তো পাঠ যখন শেষ হয় তখনই আবার মনে যায় কি করলাম কি, আমি তো কোনোদিন এরকম করছি না, না কইয়া যাইলাম, এখন আমার কি পারিব কি কইব। এরপরে ভাবতে ভাবতে বাদ দেয়, আবার না আবারও তো পাঠ, আবার পাঠ আবার পাঠ, এইভাবে 3 দিন সে পাঠ শ্রবণ করছে। যখন একদম শেষ হয়ে গেছে এখন বাড়িতে আইছে, বাড়িতে যাওয়ার পরে এখন অফিসে যাওয়ার মতো তার আর আগায় না। এখন তো পুরাটা মনে হয়েছে 3 দিনের আনতেরাই ছুটি, এখন আমার কি জবাব দিব। তো একটা মনে মনে করছে এদিন একটু সকাল সকাল অফিসে গিয়া অফিস খুললে অফিসটারে সাইডের যে রুমটা এটারে খুব ভালো করে মুছা পরিষ্কার সেবা পরায়ণ হইয়া এখানে পরিষ্কার কইরা একদম চেয়ার টেবিল এবং কি এই যে টাওয়েলটাও এটাও সুন্দর করে দিছে এবং টেবিলটারে সুন্দর করে মুছা একদম পরিষ্কার একটি গ্লাসটারে ওয়াশ কইরা এটাতে জল দিয়া নিচে একটা প্লেট উপরে একটা প্লেট দিয়ে মাছ জলটা রাখছে। এই খেয়া আর বস্তায় ঢুকছে, সে আর ধারে কাছে নাই, এখন খালি ভাবতেছে আমি ভেতরে কিভাবে ঢুকি। আস্তে আস্তে তস্ত্র পদে ঢুকছে, দীক্ষা কইতেছে স্যার আমি তো একটু অপরাধ করে বানাইছি, কি অপরাধ বিরাজ, বস কইতেছে কি অপরাধ, এই যে স্যার আমি কি জীবনে স্যার আপনি স্যার আমার কিছু করেন না স্যার, আমার ভয় লাগতেছে স্যার। স্যারে কইতেছে যে না কি সমস্যা তোমার, আমি কই স্যার আমি যে অপরাধ করছি স্যার। কি অপরাধ করছো তুমি, এই যে আমি 3 দিন আসি নাই, আমি কি স্যার কোনোদিন এইরকম আমি না এসে পারছি স্যার, আমি তো স্যার প্রতিদিনই আসতাম। স্যার কইতাছে তুমি তো আসছোই, তুমি আসলাই না কই স্যার, আমারে আপনি তিরস্কার করতেছেন স্যার, আমি স্যার আসি নাই স্যার, আমি পাঠে গেছিলাম। ও বিরাজ তুই যে এবার অভিনেতা তা তো আমি জানতাম না, এখন তুই এবার এই অভিনয় শুরু করছিস কি লিগে? কইতেছে এই কথা, কইতেছে আরেক কথা, কই তুই আবার ছুটি নিলে কই, তুই তো নিয়মিত ক্লাস, বরঞ্চ 3 দিন ধরে তুই আরো নিয়মিত অফিস করতাছ, আমার ঘর টোর ঝাড়ু দিয়া এগুলোতে তুই সব করতাছ, করলে তো তুই ছুটি নিলে কই আমার কাছ থেকে, তোর বোকা জোকা করি দিকে এটা কইতাছ, যা অসুবিধা নাই দিমনে ছুটি আবার, কই না আমি আসি নাই।
বিশ্বাস করেন আমি 3 দিন আসি নাই। তো, ও গোবিন্দ, ও গোবিন্দ, তোমার এত কৃপা গোবিন্দ, তুমি আমার চাকরি করছো গোবিন্দ। গোবিন্দ দেখছেন ভক্ত যখন এইরকম বিপদে পড়ছে তখন তিনি প্রতিদিন বিরাজের রূপে তিনি ঠিকই কাজ করে গেছেন। হরিবল 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 হরিবল। কাজ করে গেছেন, যে কারণে তখন রমণী মোহন খুঁজতেছে, কই রে বিরাট, আমি জীবনে কি করলাম, আমি কি করলাম, তুই জীবনে যে কি হইছ, এই গোবিন্দ যদি আইসা তাকে নিভাবে আসেন আর গেছেন, আমি তো তারে ধরতে পারি নাই। আয় বিরাজ, আয় বিরাজ, তোর পায়ের ধুলি আমারে দে রে বিরাজ, আমি আমার জীবন ধন্য করি। যে ভক্তের কারণে গোবিন্দ তার কাজ করতে পারে, এর মতো তার হইতে পারে না। এই জন্যই আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় আছে আমাদের বাড়িতে ভিক্ষুক আসে, ভিক্ষা চায়, আমরা কই দূর দূর করে দেই। অনেক সময় যদিও 1 টাকা দেই বা 5 টাকা দেই তো 500 কথা শোনাই, কিন্তু আমরা জানি না অতীত বিমুখ হলে ধর্ম যায় মা রসাতলে, অতীত রূপে দেবনারায়ণ। অতএব আমাদের কে কখন কিভাবে আসছে, আমি আমি গুরুদাস বাবুকে গুরুদাস বলবো, আপনাকে আপনি বলবো, দাদারে দাদা বলবো, উনাকে উনি বলবো, উনি এখানে বসা আছে কি উনি না অন্য কেউ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। অতএব আমাদের প্রত্যেকের উচিত মানুষের প্রতি সৎ ব্যবহার করা। আমার টাকা পয়সা আছে, টাকা পয়সা যাইতে কতক্ষণ, তখন আমার এটা শেষ হয়ে যায়। অনেক মায়েরা আছে, মেয়েরা আছে, বেশি মানুষ থাকলে ভালো লাগে কথা বলতে। আসলে আমার মায়েদের আমি বলি যে অনেকের স্বামী হয়তো রুজি রোজগার করে, তার দেবর তার বয়সগুলো তো ঠিক সেইভাবে রুজি রোজগার করে না। তাই মা তোমরা কিন্তু তাদের প্রতি নির্দয় হইও না। তুমি মনে করো যে তোমার স্বামী রুজি রোজগার করতেছে, তুমি দিতে পারতেছো, তুমি যে দিতে পারতেছো এটা গোবিন্দের কৃপা। তোমার স্বামী যদি অনুদ্গারী হইতো, উনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে যাইত, তোমার ছেলে মেয়েরা আছে, পদে পদে বিপদ। আমি যে মনে করতেছি আমার অহংকার অহমিকা কখন কি হবে, গেছে ঘুরে ঘরে আইতে দেখা যায় পা ভাঙে আইছে, তার শরীর ইয়ে গেছে। অনেক মানুষ ওই যে আমরা কতদিন দেখলাম ওই যে আপনার বাতিরপুরে একটা লোক প্রায় 4 বছর তিনি বিশ্বনাথ পুইরা না জীবন অবসান হয়েছে, শ্রাদ্ধ থেকে নামটা জানি আসছিল। তো এই জন্যই আমাদের অহংকার করার কোনো জায়গা নাই, উপায় নাই। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আর সামনে তো ব্রহ্মপুজোর বিষয় আছে। তো আমি এই কথাটাই বলি যে আসলে গীতা পাঠের আসলে আলোচনা করার সুযোগটা আসলে কমই থাকে। যদি কখনো কীভাবে গোবিন্দ যদি আনেন তো আমি আপনাদের সাথে কথা বলবো, এবং যদি না আসতে পারি উন্নত হইতে পারে আমার, আর তাইলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যে ভক্ত সঙ্গ পাইছি আমি অত্যন্ত অধম, আমি কীটানুকীট, আমার জ্ঞান বুদ্ধি বিবেক কিছুই নাই। আমি বললাম না একটা ছোট্ট ছেলের কাছে আমি পরাজিত হই যে ওই ছেলেটা কীভাবে তার মধ্যে এই ভগবৎ শরণাগতি হয়েছে। তাই আমরা মনে করি যে ভগবানের কৃপা কখন যে হয়ে যাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের জীবনে আমরা যেন কারো কোনো নিন্দা চর্চা না করি, কারো কোনো মন্দ না করি, পারতপক্ষে যেন মিথ্যা কথা না বলি। এগুলি তো সত্যম শিবম সুন্দরম, সত্যই সব। আমাদের জীবনে যেন সত্য পথে চলি, আমরা যদি কারো কোনো নিন্দা বন্দনা না করি দেখবেন আমাদের শত্রুও তৈরি হবে না। যাই হোক, আমি ওই কথাটাই বলতে চাই যে আমরা যেন সকলে যেন আমরা ভগবতমুখী হই। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যুৎরবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন স্ত্রাইক্ষ অরিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, আপ শান্তি, অসদয় শান্তি, বনস্পতয় শান্তি, শান্তি এব শান্তি, সা মা শান্তয়েদি। ওম অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির্ময়েদি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি
শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। জগতের সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, কেউই যেন দুঃখ ভোগ না করে জীবনে। হরি ওম তৎসৎ। আমরা আবারও মুক্তি দেবী প্রার্থনা করছি। উনি নামের মধ্যেও মুক্তি, গোবিন্দ যেন তাকে মুক্ত করে দেন। উনি যদি এই জীবদ্দশায় জানা অজানা কোনো অপরাধ করে থাকেন, ওই গীতা পাঠের মাধ্যমে ভগবান যেন তাকে মুক্ত করে দেন। উনি যেন ওনার যেন আর পুনর্জন্ম না হয়, ওনার যেন জন্ম মৃত্যুর খণ্ডন হয়, উনি যেন ভগবানের কৃপাত লাভ করতে পারেন, এই প্রার্থনা রেখে সবাইকে আবারও প্রণাম জানিয়ে আমি আমার কথা এখান থেকে বিশ্রাম নিলাম। ওম তৎসৎ।